বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকের টপিকের মধ্যে আসি। আজকের টপিকটা হচ্ছে পাওনা টাকা আদায় করার। আপনি যদি কারো কাছ থেকে টাকা পাওনা থাকেন বা আপনাকে দিতেছে না, বা আপনি চাকরি করতেছেন, আপনার মালিক আপনাকে টাকা দিতেছে না, বা আপনার কফিলে আপনাকে টাকা দিতেছে না, বা আপনাতে কেউ হঠাৎ করে টাকা নিয়ে গেছে কিন্তু ব্যাক করতেছে না, হয়তো আপনি কোনো ব্যবসার জন্য টাকা দিছেন, ব্যবসাটা হচ্ছে না, বা টাকাগুলো মেরে নিয়ে গেছে, বা কোনো জায়গা সম্পত্তির জন্য আপনারা হয়তো টাকা দিয়েছেন বা বয়নামা করেছেন, হয়তো কোনো কারণে কাজটা হচ্ছে না, আপনাদের বয়না টাকা ফেরত দিতেছে না, এভরিথিং। তো যেভাবে পাবো না পান না কেন, তো আপনাদের হক আপনাদেরকে রিটার্ন ব্যাক করতে হবে ইনশাল্লাহ। আজকের যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, আপনারা ভিডিওর প্রতিটা অংশ আপনারা বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ নিয়ম কিভাবে করবেন এবং এই সমস্ত তথ্য আপনাদেরকে আমি বলবো। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কাজটা কিভাবে করতে হয় সেটা শুধু বুঝে নেবেন, এতে আপনাদের মঙ্গল। তো এটা আত্মবিশ্বাস নিয়ে কাজটা করবেন, ইনশাল্লাহ কাজটা অবশ্য হবে। আপনাদের টাকা আপনাদের হোক, কেউ মেরে খেতে পারবে না, আপনাদেরটা আপনাদেরকে ব্যাক দিতেই হবে। তো নিয়ম বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা লাইক শেয়ার লাইক শেয়ার করবেন তাদের জন্য কোনো অনুমতি লাগবে না, তাদের জন্য অনুমতি আছে। লাইক শেয়ার এটাই অনুমতি মনে করেন। যদি লাইক এবং শেয়ার করেন তাহলে মনে করবেন দেখি এইটাই আপনাদের জন্য অনুমতি হয়ে গেছে। তো আপনাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর ভরসা রেখে কাজ করবেন, কাজ ইনশাল্লাহ অবশ্যই হবে। তবে কাজটা কোনো কঠিন বিষয় নয়, এটা একেবারে আপনাদের জন্য সহজ একটা বিদ্যা আমি দিতেছি, সহজ প্লাস পাওয়ারফুল। তো এই ধরনের বিদ্যাগুলো কেউ দেয় না। তো আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে অনেকে ভালোবাসেন, তার কারণে আমি আপনাদের উপকারের স্বার্থে এটা ভিডিওটা আপলোড করতেছি, যাতে আপনাদের উপকার হয়। মূল টপিকের মধ্যে আসা যাক। এই নকশাটা আপনারা লিখবেন, নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেব কোন নকশাটা লিখবেন। তো এই নকশাটা লিখতে হলে আপনারা ভোজপাতায় কিংবা সাদা কাপড়ের মধ্যে লিখবেন। এখানে এইটা হচ্ছে কোরআনের একটা আয়াত, কিন্তু তো আয়াতের মধ্যে এখানে 7টা মিম থাকবে, 7টা মিম থাকবে মানে সম্পূর্ণ তাবিজ এটা আকারে যেটা লেখা হবে, যেটা দেখবেন আপনারা এখানে দেখবেন যে মিমের সংখ্যা, মিমটা অনেক বড় হবে। একটু বড় হবে বলতে মনে করেন মিমটাকে আপনি বড় করবেনই। তো যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তো লাস্ট একটা মিম আছে না, মিমটাকে আপনি বড় করবেন, মিমের গিয়াটা যে গোলাকার আছে এটা একটু বড় করবেন। তো আপনারা অবশ্য নকশা দেখলে আপনারা বুঝতে পারবেন। তা আপনাদের মূলত কাজ হচ্ছে এখানে আপনারা প্রতিটা মিমের মধ্যে যার কাছে টাকা পাবেন তার নাম, তার বাবার নাম লিখবেন, প্লাস আপনারা কত টাকা পাইতেছেন নিচে অ্যামাউন্টটা লিখবেন প্রতিটা মিমের মধ্যে।
অ্যামাউন্টটা লিখবেন ওইভাবে যেমন আপনি যদি 10,000 টাকা পান 10,000 টাকায় লিখবেন, কিন্তু এখানে আপনি ভুল করতে পারবেন না। এখানে আপনি যদি বলেন আমি এর থেকে 50,000 টাকা পাবো, তাহলে আপনার কাজটা হবে না। 10,000 টাকা পেয়ে যদি 50,000 টাকা লেখেন, এটা হবে না। কিন্তু আপনি সঠিক আপনার যেটা হক আপনি সেইটাই উল্লেখ করতে হবে। যদি আপনি সেইটাই উল্লেখ করেন তাহলে দেখবেন যে আপনার কাজটা হবে, না হলে হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনার নাম দেওয়া যাবে না, এটা সতর্ক থাকবেন। আপনার নামটা দিলে কিন্তু সমস্যা হবে। এখানে আপনি নাম দিতে পারবেন না, শুধু যার কাছে আপনি টাকাটা পাবেন তার নামে দিবেন। তার নামটা যে কোনো কলম দিয়ে লেখেন, সমস্যা নেই, এখানে কলমের কোনো বিষয় নয়। এখানে আপনি যে কোনো কালি দিয়ে লেখেন, আপনার যেমন ইচ্ছে তেমন লেখেন, আপনি যেখানে বসে আছেন সেখানে লেখেন, তবে পাক পবিত্রভাবে লিখবেন। আপনি প্রয়োজন হলে কাঠ পেন্সিল দিয়ে লেখেন, সমস্যা নেই, পেন্সিল দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিয়তটা ঠিক থাকতে হবে এবং একিনার বিশ্বাস থাকতে হবে। এখন তারপর কি করবেন, এখানে লেখার পরে আপনি ওই তাবিজের মধ্যে একটা মাংসের টুকরা রাখবেন, গরুর মাংস, অন্য কোনো মাংস হলে হবে না। গরুর মাংসটা মনে করেন আপনি ছোট করে একটা দিলে, মনে করেন এখানে ধরেন 20 গ্রাম বা 30 গ্রাম এরকম একটা মাংস, হাড্ডি সহ একটা মাংস রাখবেন, হাড্ডি সহ রাখবেন। তো মাংসটা রেখে তাবিজটা কি করবেন, আপনি ওইখানে তাবিজ আকারে তাবিজটা ইয়া করে ফেলবেন, মোড়াই ফেলবেন ওই মাংস টুকরাটা দিয়ে। মরানোর পরে ওইটা আপনি আবর্জনা যেখানে আছে, আবর্জনা বলতে যেখানে মনে করেন একটু পানি টানি আছে, বা এখানে আপনার মনে হবে দেখি এখানে মানে ওইটা যদি গেড়ে দেওয়া হয় তাহলে অল্প দিনের মধ্যে পৌঁছে যাবে, এরকম একটা তসাল্য জায়গা যেখানে অতিরিক্ত পানিও নাই এবং খাদা জাতীয় জায়গা, আপনি খাদা জাতীয় জায়গার মধ্যে ওই তাবিজটা গেড়ে দিবেন, যাতে তাবিজটা বা মাংসটা অল্প দিনের মধ্যে পৌঁছে যায়। এইরকম একটা জায়গার মধ্যে আপনি গাড়বেন। তো এরকম একটা জায়গার মধ্যে গাড়লে দেখবেন, আর এখানে কিন্তু আপনি তাবিজ লিখবেন তিনটা তাবিজ লিখে একটা আবর্জনার মধ্যে গাড়লেন, আর একটা কবরস্থানের মধ্যে গাড়বেন, খবরের মধ্যে, আর একটা আপনি নদীর মধ্যে ওখানে ফেলে দিতে পারবেন, নদীর মধ্যে ফেলে দিবেন মানে ওটা কিন্তু এই উপরে কিছু বা প্লাস্টিক টাস্টিক দিবেন না, এমনি নদীর মধ্যে ফেলে দিবেন। এই তিনটা তাবিজ লিখে আপনি এই কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনার টাকা অতি শীঘ্রই আপনাকে দিয়ে দিবে। তবে শর্ত হচ্ছে আপনি অ্যামাউন্টটা লিখতে হবে যে যত টাকা পান তত টাকাই, আপনার নাম লিখবেন না। আর তাবিজ লেখার আগে এই তাবিজ লিখতেছেন সেই উদ্দেশ্য করে আপনি কিছু দিয়ে অভাবে যারা খেতে পারতেছে না তাদেরকে দিবেন। হয়তো একজন গরিবকে একবেলা ভাত খাওয়াই দিবেন, একবেলা পেট ভরে খাওয়াই দিবেন, এটাই হচ্ছে আপনার দিয়ে যে কোনো একটা গরিব লোককে, যাদের মানে গরিব বলতে আপনারা বুঝতেছেন যে কোনো একজন এতিম অসহায় গরিবকে আপনারা একবেলা পেট ভরে খাওয়াই দিবেন, যে আপনার সামর্থ্য অনুযায়ী। তো এটা হচ্ছে আপনাদের দিয়ে, এটা দিয়ে আপনি কাজটা করবেন, ইনশাল্লাহ আপনার কাজের রেজাল্ট অবশ্যই পাবেন। তা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনারা ভিডিওর কোনো অংশ না বুঝে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আপনারা এই কল দিতে পারেন, কল দিয়ে আপনারা বুঝে নিতে পারেন। তো নকশাটা আমি এই ভিডিও শেষে আপনারা তো স্ক্রিনের মধ্যে পাবেন। তো সবাই ভালো থাকেন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা লাইক শেয়ার করলে তো কষ্ট নেই, লাইক শেয়ার করলে একটা উৎসাহ জাগে মনের মধ্যে যে কতজনে এটাকে বা লাইক দিছে বা ভালো লাগছে, কতজন ভালো লাগতেছে বা কার ভালো লাগে না, এই আর কি। তো এটা হচ্ছে আপনাদের কাছে, এটা শুধু লাইক শেয়ার এটাই তো চাওয়া হচ্ছে, আর কিছু না। এটা আপনারা করতে পারেন না করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। তো
সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।